এটার বদলা দুনিয়ার শেষ, আখিরাতে কোনো বাদ নাই, কোনো বাদ নাই, কোনো বাদ নাই। তার মানে হইল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবার গভীর জগর মাঝে সবচাইতে বড় গরু আমার বাবা লইয়া আনছেন, আনিয়া কুরবানি দিতে। এর আগে 3টা বীজ লইছে, 3টা লোক করিত হইতে পারতেন না। গোস খাইবার লাগে গরু লইলাই, কুরবানি দিলাই, না আল্লাহরে খুশ করবার লাগে দিলাই? এটা আল্লাহ জানেন না, জানেন না, আমাদের না জানেন। ও আল্লাহ কইন ইউরিদুনা ওয়াজহাহু, যারা এক গুলো মানুষ যারা আল্লাহ বিল্লাহ করে আল্লাহরে খুশ করার লাগে, আর আরো গুলো আছে আল্লাহ বিল্লাহ করে মানুষ দেখাইবার লাগি, আছেন না নাই? কোরআন শরীফ আল্লাহ কইছেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। নামাজ পড়ে মানুষের সামনে নামাজে বইতা, ওয়াজ করেন মানুষে হাজি সাহেব হইতা, কোরআন শরীফ চালাইয়া পড়েন মানুষে কারি সাহেব হইতা। ইটা যত ইবাদত বন্দেগী তার কোনো বদলা আল্লাহ কাল কিয়ামতের দিন দিতা নাই, বরং যারা লুকাই লুকাই আল্লাহ বিল্লাহ করবো এরার বদলা আল্লাহ রাব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন তারারে দিবা। ওর লাগি বুজুর্গ হলে মানুষের পিত্তর লাগাইবা লাগে, কাউয়ালুলি বার আগে বাকে পিত্তর কাঁচা থাকে, আর কমলার পিত্তর আগে বাকে আর বার বাদে বাকে আসারি না। কমলা 5 আলমাতের জিকির, যে জিকিরের তরিকায় ফেরেশতার তরিকা 60 চান্দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা জিকির করলে রিয়া হওয়ার সম্ভাবনা নাই, মানুষ দেখানোর সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোন সমস্ত মানুষের লোক যারা সকাল সন্ধ্যে আল্লাহ বিল্লাহ করে আল্লাহরে খুশ করবা লাগি, কোন মানুষের খুশ করবা লাগি না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه سبحان الله। তাইলে আমরা বুঝলাম কিটা যে একটা পথ, যে পথ সঠিক পথ, আর ওই জায়গা তো আল্লাহ বলছেন আরো কোনের পথ, যে পথটা সঠিক নাই, এরারে অনুসরণ করলে এরা করে তারা দিলের অনুসরণ, নফসের অনুসরণ, আপনি ওই যে তারার লগর এলাকে আল্লাহ নিষেধ দেন যে তুমি দেন কিতার লোক যারা দিলের মাঝে আল্লাহ জিকির ফিকির নাই, এরা লোক ইয়া রাসূলুল্লাহ আপনি লোক না দেন। তাহলে আমরা বোধ পাইলাম তারা সদা সর্বদা আল্লাহর জিকির করুন, আল্লাহর খেয়ালও থাকুন, এবং এরা আল্লাহরে খুশি করার লাগে খেয়ালও থাকে। ও এরার পথ আমরা ধরতাম, এরার লোক আমরা ধরতাম। আল্লাহ আমাদের কবুল করুক, আসুক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ওয়াজরে বইলা আর বহুত আয়াত আল্লাহ আমাদের পরামর্শ দিয়েছেন, আমরা খাল লগে চলতাম, খার পথে চলতাম, দিছে মিলে না। ও কইতাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও। কোন সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলিয়া তোমার বান্দা হলে তোমার পক্ষ থেকে ইনাম পুরস্কার পাইছেন। এরা কারা? আল্লাহ মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এরা হইলেন নবী রাসূলগণ, নবী রাসূলগণে দেখি দেখি ঈমান আনিয়া ঈমানের উপরে তাকিয়া জানেওয়ালা হল, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবানি করনেওয়ালা হল,
আরেক গুরু হইলা আল্লাহরে সন্তুষ্ট করার লাগি আল্লাহর গোলামি করনেওয়ালা হল হোক সুবহানাল্লাহ। সালেহীন এরা ইজ্জত আছে নি আল্লাহর কাছে? পাতো তো ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। ইজ্জত আল্লাহর, এর মানে হইল সমস্ত ইজ্জতের খালিক আর মালিক হইল আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহর ইজ্জতের ভান্ডার তুমি আল্লাহ যারা চাই ইজ্জত দেন, যার উপরে নারাজ হয়ে যায় ইজ্জত তুলিয়ে আনিলেন নাউযুবিল্লাহ। নেই আল্লাহ কই আমি যারে চাই ইজ্জত দিই, যারে চাই ইজ্জত করি, যারে চাই বাদশা হাত দেই, যারে চাই বাদশাই খাড়িয়ে আনি। সমস্ত বালাই আমার হাত, বিয়াদিকাল খাইর, সবটা আমার হাত। তার মানে ইজ্জত আল্লাহর, মানে সমস্ত ইজ্জতের মালিক হইলা আল্লাহ। আমরা আল্লাহর ইজ্জত করিনি, করি কিলা? নামাজ পড়ি, আল্লাহ লোকে ফেরুনে শরীর করি না, রুকু করি সুবহান রাব্বিয়াল আযীম কই, সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা কই, পড়িনি? পড়তে পড়তে যখন যাই তাশাহুদ যাই, তখন পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়ুকা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার যত বদনি ইবাদত, আমার যত মালি ইবাদত, যাকাত আদায় করছি, হজ আদায় করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, সদকা করছি, মানুষের লোকে ইহসানের ব্যবহার করছি, জালিমরে জুলুম তনে আটকাইছি, মজলুম রে জালিমের জুলুম তনে বাঁচাইছি। ইয়া আল্লাহ এটা যতটা করছি সবটা তোমার লাগে পড়ছি, সবটা তোমার সামনে পেশ করে দিলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর সর্বোচ্চ সম্মান দিলাম। এর বাজাকে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, এর বাজাকে ওয়ালিরাসূলিহি, এর বাজাকে ওয়ালিরাসূলিহি। দুই নম্বর হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও রাসূলের সম্মান দিলাম আল্লাহ। আল্লাহর বাজু আগে কইলাম আল্লাহ আমার মালিক বদনি জানি তনি যত ইবাদত আছে সব তোমার দিলাম। আর এখন কইলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবীজি গো আপনার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি রহমত বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকা হোকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত বর্ষিত হোক। ও ইজ্জত দিলাম খারে রাসূলুল্লাহ, খারে ইজ্জত দিলাম, মাসুকটা খারে দিছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলকে ইজ্জত দিছি। তিন নম্বর আল্লাহ বলেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এই মসজিদের ভিতরে আমি নামাজ পড়িয়ার যত মুসল্লি আমার ডাইনে ভাবে আছেন, আমার আগে পিছিয়ে আছেন, সবার উপরে তোমার শান্তি রহমত বরকত বর্ষিত হোক। আর আদম আলাইহিস সালাম তুমি কিয়ামত পর্যন্ত তোমার যত মায়ার বান্দা হলে ঈমান আনবা তামামের উপরে রহমত বরকত শান্তি বর্ষিত হোক। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। বুঝা গেছে নিসাবল ইজ্জত খালি আল্লাহর নয়, ইজ্জত আল্লাহর নবী হলোর। আর ইজ্জত হইল আল্লাহর নবীর উপরে বিশ্বাসী মানুষ সকল ইমানদার হলোর। আল্লাহ কইয়া হই ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ই কথাখান মুনাফিকে জানে না, মানে না। নাউযুবিল্লাহ। মুনাফিক কে বলে? মুনাফিক করলো
এ কাবিরও নয় আর মুমিনও নয়। এর নাম কি তা মাতেন না খালি মুনা। আমরা তো মুমিন, আমরা মুমিনই না। এর লাগে আমরা মানি যে ইজ্জত আল্লাহ, ইজ্জত আল্লাহ রসুলের, ইজ্জত মুমিন হল আমরা ইমানদারি কেন মানি জানি। আর মুনাফিক যারা আল্লাহ বলছেন তারা মানে না জানে না। কইব ইজ্জত খালি খার আল্লাহ, ইজ্জত খালি আল্লাহ নাই। আল্লাহ যদি করে ইজ্জত দিলেন হেই না ইজ্জত পেয়ে গেছেন ওইসব নিলে না। আল্লাহ নবীর সাহাবাই কেরাম রে আল্লাহ আল্লাহ ইজ্জত দিছেননি, তাবি নগরে ইজ্জত দিছেননি, তবে তাবি নগরে ইজ্জত দিছেননি, ওলি নগরে ইজ্জত দিছেননি, মুমিন নগরে ইজ্জত দিছেননি, দিছেন হোক সুবহানাল্লাহ। তাহলে ইকান যদি আমরা মানি না, ইকান যদি আমল করি না, এই সম্মানটা যদি আমরা সম্মান দেই না, তাহলে আমরা বোঝা যাইব জানিয়া না জানার বান করিয়া কথা জানি না। আর আমরা না বলি দিব কিতার দপ্তর মুনাফিকর দপ্তর। আল্লাহ আমাকে তুমি হেফাজত করনা কথা আমিন। এর লাগি সাহাবগণ ওই যে খাইল কিয়ামতের দিন আল্লাহ পয়লা একটু আগে হাফিজে কোরআন করে 10 জন মানুষ যারা উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এরা সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাওয়ার অনুমতি দিব। এখানে আমার কথা নেই না, হাদিস শরীফের কথা। বিশ্বাস করতে না করতে না, না করলে ইমান থাকবো নি, বিশ্বাস করা না। আমরা সুপারিশ চাই না নি, সুপারিশ সফাওয়াত চাই নি, চাই কি লাগছে। নাবালিগ শিশু যারা মারা যায়, যারা বালিগ হয়েছে না, এরা মারা গেলে জনগণ নামাজের 3 নম্বর তাকবীর দিয়ে আমরা কিতা করি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা তিলাওয়াতা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ এই নাবালিগ বাচ্চাটারে কাল কিয়ামতের দিন আমরা লাগি সুপারিশ করলে ওয়ালা বানাইও। তাহলে আল্লাহ দরবারও নাবালিগ বাচ্চার সুপারিশ আমরা চাইলাম। আল্লাহ দরবারও নাবালিগ বাচ্চার সুপারিশ চাইলাম বেগুনা হওয়ার কারণে। এই বাচ্চা তো গুনাহ করছে না, এর লাগি বেগুনা। কিন্তু কিছু মানুষ বালিগ হইব, গুনাহ করব, তওবা করব, মাফি পাইব, আর কিয়ামতের দিন আল্লাহ তার সুপারিশের অনুমতি দিলাইবা। মানুষের মাঝে আমরা গুনাহ করি না, করি, কিন্তু ইলা হইতে পারে যে আমরা গুনাহ করছি আর আল্লাহ দয়া হয়ে গেছে, আমরা তওবা করবো আর আল্লাহ আমাদের মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ মাফ করিয়া ওই যে আলিম ওলামা ওলি গৌস কুতুব আসে নিয়ে নাই, এরারে আল্লাহ কালকে আমাদের সুপারিশের ইজাজত দিলাম। খাস করিয়া তখন পয়লা সুপারিশ দিন করবা আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন আল্লাহ আমারে 5টা গুণ দান করছেন, 5টা জিনিস দান করছেন। 5 জিনিস আমি ছাড়া আর কেউরে দিচ্ছেন না, আমার আগর কোন নবী রাসূলকে আল্লাহ দিচ্ছেন না। সুবহানাল্লাহ। আমার দুশ্মন যদি আমার তো 1 মাসের পথ দূরই থাকে, আর যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসি ওখানো, সে এমন ডর তার দানত পিছনে হামাইব, আমার ডরের কারণে আর কিতা করতে পারতো না, এই সামনে দিয়ে অগ্রসর হইতে পারতো না। সুবহানাল্লাহ। আরো যদি সুবহানাল্লাহ। আমার ডরে আর সামনে দিয়ে আসবানি তার পক্ষে সম্ভব হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতা করছেন, এমন একটা জিনিস সাহায্য করছেন, এই সাহায্য অন্য কোন নবী রাসূলকে আল্লাহ করছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমারে এই সাহায্যটা করছে। হযরত হাজরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কইন তামাম নবী রাসূল করে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট কওমের লাগি, নির্দিষ্ট জাতির লাগি। আমার আল্লাহ ইলা পাঠাইছেন না, আল্লাহ আমারে পাঠাইছেন বহিষ্ঠু কাফাতাল লিন্নাস।
আল্লাহ তামাম মানুষের লাগি আমারে নবী রাসূল বানাইয়া পাঠাইছো। আদম তো